ফজরের আজান হয়, তুমি ঘুমাও, ভালো করে লেপ কম্বলটাই না ঘুমাও। জোহরের আজান হয়, ঘুমাও। আসরের আজান হয়, দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাও। মাগরিবের বেলায় দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাও। এশার বেলায় খাবার দাবার নিয়ে ঘুমের জন্য পেরেশান হয়ে যাও। ঘুমাও, কিন্তু এই ঘুমাইবার জন্য তোমাকে সৃষ্টি করে নাই। ঘুমের পরে কাজের ফাঁকে তোমাকে কিছু কর্ম দিয়েছেন, এই কর্মগুলো পুরা না করলে তোমাকে জবাবদিহি করতে হবে। কথা কোন ঠিক না বেড়েছি? তো ঘুমাইবা তো ঘুমাইবা, অনেকদিন ঘুমাইবা, কেউ জাগাইলো তুমি আর উঠবা না। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ ওয়াদা করলেন নবীর সাথে, নবী হে, বনি ইসরাইলের উম্মতের সাথে যেই কারবার, যেই ক্ষমতা আমি দুনিয়ায় দেখাইছি, দুনিয়ার জমিনে আপনার উম্মতের সাথে আমি আযাব দেখাবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে একটা জায়গা রাখলাম, এই মাটি। কোন বান্দা যখন এই মাটির উপরে আল্লাহর নাফরমানি করে, আল্লাহর পক্ষে আল্লাহর দিকে তাকাইয়া বলে, ও মাটি বলে, ও বারে এলাহি মালিক আমার জবানটা একটু খুইলা দাও, তোমার এই নাফরমান বান্দাকে আমি ধরি, একটু ফাঁক করে নিমিষ করে দেই। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ বলে, থাম রে মাটি থাম, আমার বন্ধুর লগে আমি ওয়াদা করেছি তোর কাছে আসবে, সময় শেষ হয়ে গেলে আসবে, তখন তোর ব্যবহারটা করবি। কোন আল্লাহু আকবার। কবরে যখন রাখা হয়, জানাজা দিয়া দাফন করে যখন দোয়া করে চলে আসে, কিতাবের মধ্যে আসছে আল্লাহর হাবিব ফরমান, সাথে সাথেই প্রশ্নের আগে ফেরেশতারা আগে কাপড়টা খুইলা ছায়, লোকটা নেককার না বদকার চেহারার মধ্যে সব ধরা খায়। কথা কোন ঠিক না বেটি? এরপরে না প্রশ্ন, আগে তো ছাই। কি কর আগে কি দেখবে না? বান্দা গুলা চলে আসক, আমরা বান খুলে আসি, মাথার কাছে আইসা সে বান্দানা বান্দি দেখে, জানে, জানার পরও ছায়। চেহারার মধ্যে যদি আপনার নবীর সুন্নতের নকশাগুলো বাইসা ওঠে, যেই সুন্নত দিয়ে ওযু করছে নূরে জ্বলবে, কবর একটা অন্ধকারের ঘর, মৃত্যুর বলে কেউ নাই, চেহারা থেকে নূর চমকাবে, কবরটা আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হাত থেকে কাপড়টা সরাইতে নূর চমকাবে, কবরটা আলো হয়ে যাবে। পায়ের টাকনু পর্যন্ত নূরে চমকাবে, পা দিকটা আলো হয়ে যাবে। ভালো আমলগুলো ডান দিকে থাকবে। আল্লাহু আকবার। জীবনে কোরআন সংগ্রহ করেওয়ালা আমলগুলো মাথার কাছে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে ঠান্ডা মাথায় প্রশ্ন করবে, মার রব্বুকা, কইতে যে একজন ফেরেশতা আরেকজনের বলে, দেখো বোঝা যায় না রে কি, সে কাকে কি প্রশ্ন করা লাগবে? কয় হ্যাঁ, আল্লাহর হুকুম তাই করতেছি। কয় দেখো নমুনায় দেখা যায় নবীর উম্মত প্রশ্ন করতে দেরি, জীবনে আরবি পড়ে নাই, কিন্তু মালিকের সন্তুষ্টি নিয়ে কবরে গেছে, ঈমান নসিব হয়ে গেছে, চেহারা নূরময় হয়ে গেছে। ফেরেশতা প্রশ্ন করতে দেরি, মান রব্বুকা, লগে লগে উত্তর দিয়ে দেয়, রব্বি আল্লাহ। করে কোন সুবহানাল্লাহ বলে। এরপরে প্রশ্ন করবে, মা দিনুকা, বলে তোমার দিন কি? বলে দিনী আল ইসলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মান হাজার রাজুল জিজ্ঞাসা করবে, মা কুনতা বাতাকুনু ফি হক হাজার রাজুল, মান হাজার রাজুল বুইসা, কোন প্রশ্ন করবে, নবীকে চিনো, তাকে কি জানো? নবীজির নূরানি চেহারা আপনার সামনে তুলে ধরবে। আপনি নবীর প্রতি যত ভালোবাসা জমিনে ছিল, দুই চোখে দেখেন নাই, ভালোবাসা নিয়ে রাত্রে দিনে গোপনে গোপনে দুরূদ শরীফ পড়ে নবীকে সালাম জানাইছেন, ভালোবাসছেন, নবীর আখলাক ধরেছেন। নবীজি আপনাকে কবরে মিল্লাতে নেবেন, আশা করি আপনার সামনে আইসা যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি বলবেন, হাজা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে আছে, বুখারীতে, এই যে একটা ঘুম দিবে, কামত হয়ে যাবে, আল্লাহ তাআলা হুকুম দিবে, ওঠো। সেদিন চোখ ডলবে আর উঠবে, আমার ঘুম শেষ হয় নাই, ওই ব্যক্তির জান্নাত থেকে যেন উঠল মাত্র, এই মাত্র ঘুম থেকে উঠলো। জোরে কোন সুবহানাল্লাহ। এমন জীবন কররে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা কোন ঠিক না বেঠি? একজন বাদশা ঘুমাইছে, সারাদিন বাদশাহী করছে, প্রতিদিন মানুষে ঘুমায়, বাদশা ঘুমাইছে, ঘুমের স্বপ্নে দেখে তাকে একটা বাঘে ধা করছে। বাঘে যদি কোনো মানুষকে দৌড়ান দেয়, সে কি দাঁড়ায় থাকবে না দৌড় দিবে? বলেন, দৌড়। বাদশা দৌড়াইতেছে, আর পিছনে বাঘ কি করতেছে? দৌড়াইতেছে, পিছনে বাঘ, সামনে বাদশা। বাদশা স্বপ্নে দেখতেছে, স্বপ্নে ঘুমাইছে তো, দিন শেষে রাত্রে ঘুমায় না মানুষ, ঘুমাইছে, ঘুমের স্বপ্নে দেখতেছে। রাতের বেলা বাঘ আর দিনের বেলা বাঘ। যখনই বাঘ দেখো, সাধারণ কোনো মানুষ বাঘ দেখলে তার অবস্থাটা কেমন হবে কোন তো দেখি? ভয়ের কথা না? স্বপ্নে বাঘ দেখতেছে, তাকে দৌড়াইতেছে, ধা করলো,
বাদশা দৌড়েতেছে আর পিছনে বাঘ তাকে দৌড়াইতেছে, পিছনে তার ভাগ ঢা করছে, ভাগও তার পিছনে দৌড়াইতেছে। বাদশা দৌড়াইতে এমন একটা গাছের মধ্যে উঠলেন, দেখছে আর দিয়া মিয়া কুল পায় না, দৌড়াইতেছে, বাঘ তার লক ছাড়তেছে না, দৌড়ে একটা গাছের মধ্যে উঠছে। গাছের মেঝে উঠার পরে দেখছে বাঘও গাছের গলায় এসে, দেখে গাছের উপরে মানুষ, বাঘ গাছের গোড়ায় বসে আছে। গাছে উঠা শেষ, কিছুক্ষণের মাধ্যমে একটা কালো ইঁদুর আসলেন, এসে দেখলো ওই গাছটাকে একটু কাটতেছেন। ইঁদুর চিনেন? ইঁদুরটা কাটতেছে গাছটা, কিছুক্ষণ কাইটা চলে যায়। আর একটা কিছুক্ষণ পরে আরো একটা সাদা ইঁদুর দেখলেন, সাদা ইঁদুরটা আইসা, কালা ইঁদুরটা কিছুক্ষণ গাছটা কাইটা চলে গেল, ঠিক পরক্ষণে আর একটা সাদা ইঁদুর আইসা গাছটা আরো কিছু কাটলো। এমনি ভাবে ক্রমাগত ভাবে একটা কালো ইঁদুর, একবার সাদা ইঁদুর, একবার কালো ইঁদুর, গাছটা কিছু কিছু কাইটা চলে যায়। কালো ইঁদুরটা কতক্ষণ গাছটা কাটে, কাটার পরে চলে যায়, আবার সাদা ইঁদুরটা আসা আবার গাছটা কিছুক্ষণ কাটে। এরকম করে ভাগের ভয়ে এই দৃশ্য দেখে বাদশাহ গাছের উপর দিকে তাকায় দেখলেন একটা মৌচাকের বাসা। মৌচাকের বাসার মধ্যে মধু টলমল করে, মধুর বাসা পুইরা টেবায় ভরতেছে, আর বাদশাহ জিব্বা দিয়ে এরকম বাইর করে তাকিয়ে আছে, মধু খাইতেছে, পড়তেছে আর মধু খাইতেছে। মধু খাওয়া শেষ, গাছের নিচে দিয়ে তাকিয়ে দেখি বিশাল এক গর্ত, গর্তের মধ্যে আগুন দেখা যায়, আগুন পাশে আবার দেখে সাপে গিজি, এই গর্তটা সাপে ভরা। এই পরিস্থিতি দেখে তার খুব ভয় লাগছে, অবস্থা খুব খারাপ। এমন সময় তার ঘুম ভেঙে গেছে সকালবেলা। কিছুক্ষণ পরে ভোর হয়ে গেল, সকাল হয়ে গেল। বাদশার মহলে, রাজমহলে গিয়ে সকলকে ডাকাইয়া বললেন, গতকালকে রাত আমি এমন একটা মারাত্মক স্বপ্নে দেখছি, স্বপ্নের সব তাবির কুতু যেভাবে আমি বলছি বললেন। বলার পরে বলো দেখি কে এমন আছে নাকি এখানে এই মজমায়। সকলকে ডাকাইয়া বললেন, আমার এই স্বপ্নের তাবির কে বলতে পারে, তার অর্থ কি হইতে পারে, কে বলতে পারে। এক এক করে সকলকেই এর ব্যাখ্যা জিজ্ঞেস করলেন। সকল বাদশার দায়িত্ববর্গরা ফেল, পাশেই একজন আল্লাহর ওলি বসা ছিলেন, সুবহানাল্লাহ বলতেন না। আল্লাহর ওলি তার ব্যাখ্যা দাঁড়িয়ে বলতেছেন, বাদশা আমি আপনার ব্যাখ্যা দিতে পারি, তাহলে বলেন। বাদশাকে ডাইকে বলে, বাদশা দুনিয়ার বাদশাহী পেয়েছো তুমি যে স্বপ্ন দেখেছো বড় মারাত্মক ব্যাখ্যা। তুমি যে প্রথম দেখেছ তোমাকে ভাগ ধা করেছে, এটা হলো আজরাইল। ও বাদশা, এটা হলো তোমার আজরাইল। তুমি যে দৌড়ে যে গাছে উঠেছো, এই গাছটা হলো হায়াত। বাদশা তো ছিল অবাক। আবার যে দেখছো কিছুক্ষণের মাধ্যমে একটা কালো ইঁদুর গাছটা কাটতেছে, কিছুক্ষণ কাটার পরে ইঁদুরটা চলে যায়, সাদা আরেকটা ইঁদুর এসে গাছটা কাটে। কালো ইঁদুরটা হলো রাত্র, আর সাদা ইঁদুরটা হলো তোমার দিন। এই কম কম করে তোমার গাছ নামে হায়াত, তোমার হায়াত কমতেছে, তোমার গাছের ঘরে আজরাইল। ও বাদশা, তুমি যে গাছের শাখায় দাঁড়িয়ে গাছের আগার মাধ্যমে যে মধুমুখীর বাসা দেখেছ, মৌচাকের বাসা দেখেছ, এই বাসাটা হলো, মধুটা হলো দুনিয়ার লোভ লালসা, আমোদ প্রমোদ। ও বাদশা শুনে নাও, শুধু তাই না, আমার ব্যাখ্যা শুনে নাও। তুমি যে গাছের শাখা থেকে গাছের মাটির নিচে, অর্থাৎ গাছের নিচে যে গর্ত দেখেছো, এটা হলো তোমার কবর। এটা হলো তোমার দুনিয়ার বুক বিলাস করে আযাব, তুমি যা কামাই করছো তার শাস্তির জায়গা। সাপ বিচ্ছু দ্বারা ভরা তোমার কবর, আগুন দ্বারা তোমার কবর ভরা। বাদশাহ কথা শুনিয়া চমকে গেলেন, ভয় পেয়ে গেলেন। বলে, ও আল্লাহর ওলি, তুমি কি ব্যাখ্যা শুনাইলে? যদি এটা সত্য হয় তাহলে আজকে থেকে আমি দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিলাম, আমাকে বলে দৌলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশা, আমি তোমার লগে ওয়াদা করলাম, আজ থেকে আমি আর দুনিয়ার ভোগ বিলাসের চিন্তা করব না, আমার মালিকের চিন্তায় আমি লেগে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এক স্বপ্নের মাধ্যমে বাদশাকে আল্লাহ হেদায়েত দিয়ে দিলেন।
জিন্দেগির হিসাবটা শুধু বাদশার জন্য নয়, আমার জন্য একজন আজরাইল আছে না নাই? আমার হায়াতের মাপকাঠি আছে না নাই? আমার জন্য কবর আছে না নাই? কথা কন, জবান খুলা বলেন। শুধু বাদশাকে বুঝায় নাই, তামাম পৃথিবীর উম্মতকে, তামাম পৃথিবীর বান্দাকে আল্লাহ বুঝাইয়া দিলেন, এ মানুষ তোমাকে ছেড়ে দেওয়া আছে খানিক সময়ের জন্য, দুনিয়ার ভালোবাসার মধ্যে তোমাকে ছেড়ে দেওয়া হলো, সাবধান, দুনিয়ার ভালোবাসা পাইয়া আমি আল্লাহকে ভুইলা যেও না। তোমার পিছনে আজরাইল লাগাইয়া দেওয়া আছে, তোমার হায়াত বরফের মতন কমতেছে, তোমার হায়াত শেষ হয়ে যাবে, তুমি আমার ডাকে সাড়া দিয়ে চলে আসবা। তবে আসার একটা মাধ্যম হলো কবর, তোমাকে থাকতে হবে কবর, এই মাটি নিচে তোমাকে থাকতে হবে। আল্লাহর হাবিব বলেন কবর কারোর জন্য জান্নাতের ঘর, আবার কবর কারোর জন্য জাহান্নামের একটা টুকরা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য সাবধান, দুনিয়ার ভোগ বিলাসের জন্য তুমি পেরেশানি হও না, এটা তোমাকে ধোকার মধ্যে পালিয়ে রাখবে, তোমার দামি জিন্দেগি বরবাদ করে দিবে। বাদশার জিন্দেগি থেকে আমি আপনি সকলে তার একটা ফয়সালা নিতে পারি, এমন ফয়সালা মালিক আমার জন্য সকলের জন্য রাখছেন। সুতরাং দুনিয়ার ভোগ বিলাস ছেড়ে দিয়ে আল্লাহর জন্য দুনিয়াতেই আমাদের জীবন যাপন করতে হবে। কথা কোন ঠিক না বেঠি? মসজিদে আসলাম কার জন্য? কয়েকজনে কইছে, বাকিরা চুপ রয়েছে। বলেন মসজিদে আসছি কার জন্য? মানুষকে দেখাবার জন্য মসজিদে আমরা কেউ এখানে আসছি? এমনই হওয়া চাই। আল্লাহর জন্য আসলাম, কারণ মালিক আমাকে বানাইছেন, এই জন্য মালিকের কথা ছাড়া চললেই তার শাস্তি ভোগ করতে হবে, এটাই সত্য। আবার যখন মালিকের ওয়াদা অনুযায়ী তুমি জীবন করবা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ দুনিয়ায় যত প্রকার সাহায্য সহযোগিতা দরকার বান্দা আমি তোমাকে করব, তুমি ধারণাও করতে পারবে না, যাতে দুনিয়ায় কোন রকম তোমাকে গ্রাস করতে না পারে, দুনিয়ার লোভ লালসা দুনিয়ার মহাব্বত তোমাকে পাকড়াও করে ধ্বংস না করতে পারে, তার জিম্মাদারি আমি আল্লাহ নিজে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে ডেকে বলেন নবী হে নবী ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহর হাবিবকে আল্লাহ নিজে ডাক দিয়ে বলেন নবী হে আমার বান্দাদেরকে জানাইয়া দেন, আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আমার বান্দীদেরকে জানিয়ে দেন। কি জানিয়ে দিতেন? আল্লাহ বলেন নিজেই আন্নী আনাল গফুরুর রহিম, আমি ক্ষমাকারী। নবী নবীকে উল্লেখ করে নবীর সামনে কে বলেন আল্লাহ, বলেন আল্লাহ নিজে বলেন, নিজেকে উল্লেখ করে আমি আল্লাহ ক্ষমাকারী। সুবহানাল্লাহ বলেন না, আমি আল্লাহ ক্ষমাকারী। আন্নী আনাল গফুর, নিজেকে ধিক্কার দিয়ে বলেন আমি ক্ষমাকারী, অতিশয় মেহেরবান, আমার মতন ক্ষমাকারী আর নাই। আমার বান্দা যতই গুনাহ করুক আর যতই অন্যায় করুক, যখন আমার কাছে বেরিয়ে আসে আমাকে ডাক দেয়, বান্দার আসমান সমান বরাবর যদি গুনাহ হয়ে যায়, আন্নী আনাল গফুরুর রহিম, আমার এই নামের বদলতে আমি আল্লাহ বান্দার সকল গুনাহগুলো মাফ করে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী বইলা দেন, অল্প সময়ের জিন্দেগিতে যদি শয়তানের দুকায় পড়ে ভুল করে, আর ওই বান্দা হোক আর বান্দি হোক আমাকে ডাক দেয়, ভুল বুঝেছে, এই ভুল বুঝে যখন আমাকে ডাক দেয়, আমি আল্লাহকে ডাক দিতে দেরি, ক্ষমা করতে দেরি হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি আমি আল্লাহর কাছে ক্ষমা না চাই, খবরদার এটাও জানাইয়া দেন ওয়ান্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ আবার দেন আর নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত বেদনাদায়ক যন্ত্রণাদায়ক, কেউ সহ্য করতে পারবে না। পারবে নাকি কেউ? আল্লাহ তাআলার আযাব বড় কঠিন। ক্ষমা করেছ, মালিক তোমার ক্ষমা করার ক্ষমতা আছে, আবার তোমার শাস্তি দেওয়ার ক্ষমতা আছে। তবে বুঝে তুমি যদি নিজের ক্ষমা মনে করে, নিজের গুনাহ মনে করে ক্ষমা চাও, ক্ষমা করে দিবে কে? আর যদি ঘাউরামি করে গাদ্দারি করে তুমি অন্যায় করে তুমি ক্ষমা না চাও, আল্লাহ বলেন আমার আযাব বড় কঠিন, কেউ সহ্য করতে পারবে না, আমার আযাব বড় বেদনাদায়ক। কেমন আযাব জানো না? কেমন আযাব? জাহান্নামের আগুন এমন কঠিন,
চামড়ায় তো ধরবেই, চামড়ার ভিতরে যে হাড় আছে, হাড়ের ভিতরে যে মগজ, জাহান্নামে পালাইতে দেরি, ওই মগজ পর্যন্ত গাছ করতে দেরি করবে না। আল্লাহু আকবার বলেন। কিন্তু দুঃখ এবং বেদনাদায়কের বিষয় হলো এই, কোনোদিন চামড়া পূর্বে ঠিক যন্ত্রণা ভোগ করবে, গইরা শেষ হয়ে যাবে না, বরং গলবেই এরকম যন্ত্রণা দিতেই থাকবে, কখনো আর শেষ হবে না। দুনিয়ার আগুন জ্বললে তো আংরা হয়ে যায়, ছাই হয়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন এমন, জ্বলবে ঠিক, গলবেও ঠিক, কিন্তু ছাই হবে না, আংরা হবে না, শেষ হবে না, যতক্ষণ না মালিক তার থেকে উদ্ধার না করেন। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার আগুন জ্বললে একদিক থেকে পুড়ে ছাই হয়ে যায়, ঠিক না বে ঠিক? জাহান্নামের আগুন পুড়ে ছাই হয় না, বরং এমন যন্ত্রণা হয়, আহারি শেষ নাই যন্ত্রণার, যতক্ষণ না এখান থেকে না উদ্ধার হয়। এমন ভয়ানক আযাব কোনো মাখলুকাত সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন, অন্যায় করার পরে যদি ক্ষমা না চাও, আমি আল্লাহর কাছে না আসো, আমার আযাবও বড় কঠিন, খবরদার। আমার আযাব মোকাবেলা করতে পারবা? বলে না, পারা থাক দূরের কথা, আল্লাহ তোমার মেহেরবানি ছাড়া আমরা দুনিয়ায় চলতেই পারি না। কথা কোন ঠিক না বেটি? আল্লাহর দয়া ছাড়া দুনিয়াতে চলা কঠিন না? হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবী বলেন, একটা মানুষও আমি আল্লাহর দয়া রহমতের ফেরেশতা ছাড়া চলতে পারে না। একটা পা উঠাইতে গেলে আমার রহমতের ফেরেশতা আলগাইয়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা চোখের বাইল পাতা মারতে দেরি একটা ফেরেশতা, এরকম ফেরেশতার সাহায্যে আমি চোখের বাইল পাতাগুলো নাড়াই। আল্লাহু আকবার। চোখের বাইল পাতাগুলো আমি নাড়াইতে থাকি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি পরিমাণ পাওয়ার! একটা ক্যামেরা দিয়ে মাত্র ভিডিও হয়, একটা চোখের মাধ্যমে 13 কোটি চোখের পাওয়ার, 13 কোটি কমাইছে, এটা 13 কোটি একটু কমাই দেন। 13 কোটি চোখের ক্যামেরা আছে। একটা চোখের মধ্যে কয়টা ক্যামেরা বলেন? এই বুঝে 13 কোটি। একটা চোখের মধ্যে কয়টা ক্যামেরা? জবান খুলে বলেন। 13 কোটি। দুইটা চোখের মধ্যে কয়টা ক্যামেরা? 26 কোটি ক্যামেরা লাগাই দিয়ে রাখছেন। যদি একটা ক্যামেরা একটু ডিস্টার্ব দেয়, আপনি চোখ দ্বারা দেখতে পাবেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী হে জানিয়ে দেন, কি পরিমাণ দয়া দিয়ে আমি আমার বান্দাদেরকে, কি পরিমাণ দয়া দিয়ে, মেহেরবানি দিয়ে বান্দাদেরকে দেখাই, একটু ব্যাখ্যা করে শোনাইয়া দেন। আল্লাহ তাআলার হাবিব জানিয়ে দিলেন, দুইটা চোখের মাধ্যমে 26 কোটি ক্যামেরা দিয়ে আমার বান্দাকে দেখায়। শুরু থেকে মোট পর্যন্ত তার এই ক্যামেরার পাওয়ার থাকে, কোনোদিন পাওয়ারলেস হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। যেদিন পাওয়ারলেস হয়ে যায়, বুঝবা তার রহমতের হুকুম চলে গেছে। এটা শাস্তি হতে পারে, আবার মাগফিরাত হতে পারে, সেই বিষয়টা আল্লাহই ভালো জানেন। এই হলো এক কথা। শুধু তাই না, আমরা যে নিঃশ্বাস নেই, অক্সিজেন ভিতরে নিয়ে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেই 80,000 বার। মানব দেহের ভিতরে 24 ঘন্টার মাধ্যমে 80,000 বার রহমতের ফেরেশতা অক্সিজেন ঢুকায়। প্রয়োজনীয় বাতাসটা দেহের জন্য রেখে, যেই বাতাসটা ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড, ওইটা দৈনিক 1 বার 2 বার না 80,000 বার ফেরেশতারা বাইর করে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় টাকা দিয়ে এই অক্সিজেন ভিতরে নিয়ে মানুষের প্রয়োজনীয় অক্সিজেন চালু রাখবা, আর কয় টাকা দিয়ে বাইর করবা, দেওয়ার কোনো ক্ষমতা নাই। নিজ দায়িত্বে এই ব্যবস্থা নিলেন কে? আরো জোরে বলেন কে? এমন আল্লাহর হুকুম অমান্য করলে আল্লাহ কখনো ছাড় দেবে না। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্না আযাবি ওয়া হুয়াল আযাবুল আলীম। আল্লাহু আকবার বলেন। ও বান্দা, আমার আযাব সহ্য করতে পারবা না, আমার আযাব বড় কঠিন, যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক, অসহ্যকর। কথা কোন ঠিক না বেঠি? কে বলেছেন? কারণ যেই পরিমাণ নিয়ামত দিয়ে বান্দাকে বানাইছেন, এই তো চোখের নিয়ামতের কথা বললাম, আর নিঃশ্বাসের জন্য বিশ্বাস নাই, যে নিঃশ্বাস নিয়ে আমি আপনি দাঁড়াইতেছি, এই যে আঙ্গুলগুলো বাঁকা করতেছি, ঘাটটা ঘুরাইতেছি রহমতের ফেরেশতা দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন মানুষের ক্ষমতা নাই, হাজার হাজার ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার জমিনে হাঁটান, আবার দুনিয়ার জমিনে চলান, আবার দেখান, ঘুম পাড়াইয়া দেন, দুনিয়ার কাজে লাগান। অতএব এমন আল্লাহকে ভুলা যাবে না। এই জন্য বারবার নবীকে দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন, ও আমার হাবিব জানিয়ে দেন,
আমার বান্দাকে জানিয়ে দেন, বান্দায় যদি কোনো রকম ত্রুটি করে সেজন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। জোরে কোন সুবহানাল্লাহ। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। বান্দা যখন হেদায়েতের জন্য আমি বান্দার দিল কবুল করিয়া লই, বক্ষ কবুল করিয়া লই, কেউ তাকে গোমরাহ করতে পারে না। আর যাকে গোমরাহ করিয়া দেই, পথভ্রষ্ট করিয়া দেই, কেউ তাকে হেদায়েত দিতে পারবে না। কথা কোন ঠিক না বেঠি? শোনেন নাই হুজুরা কয় খুতবাতে, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। অর্থ কি জানেন? এর অর্থ হলো আল্লাহ যাকে হেদায়েত দান করেন কেউ তাকে গোমরাহ করতে পারে না। আবার আল্লাহ যাকে গোমরাহ করে দেন, হেদায়েত থেকে বঞ্চিত করে দেন, কেউ তাকে হেদায়েত দিতে পারে না। সাবধান, আরবি কথা তো আমরা বুঝি না, বড় কঠিন কথা বলছেন। এজন্য আল্লাহর দয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ যে আমাদের দয়া করছেন কোনো সন্দেহ আছে নাকি? জোরে বলেন, সন্দেহ আছে নাকি? তাহলে কেন আমি আল্লাহর হুকুম মানবো না বলেন আমার প্রশ্ন। কেন আজান দিনের মসজিদে আসবো না? কেন আমার দ্বারা সত্য কথা হবে না? কেন আমার মালিককে স্মরণ করবো না? কেন আমি দিনের বেলায় আল্লাহকে সিজদা দেব না? কেন রাতের বেলা আল্লাহকে স্মরণ করবো না? বলেন, রাত আর দিন আমার জন্য বানাইছেন কে? জমিনটা বিছানা স্বরূপ আমার জন্য বানাইছেন কে? তো এত দয়া করছেন যিনি, তাকে সিজদা দিতে কারণতা কারণ বলে কারণ কিছু না, কারণ একটাই, আমার দিল দুনিয়াতে ছেড়ে আল্লাহ বলছেন মুহাব্বতের জিন্দেগিতে ছেড়ে দিলাম। আর এই মুহাব্বতে বইরে কি বান্দা আমাকে ভুলে যায় না? বলে যায় না। মুহাব্বতে বড় আমি আল্লাহকে স্মরণ করে তা পরীক্ষার জন্য বান্দাকে পাঠাইলাম। যদি কোন সুবহানাল্লাহ। পরীক্ষা একটাই হলো আমাল, পরীক্ষা একটা হলো কাজ। গত জুমায় বলেছিলাম আল্লাহ তাআলা মানুষ সম্পর্কে, মানুষ কাকে বলে? মানুষের পরিচয় হবে কিসের দ্বারা? গত জুমায় বলেছিলাম আমল দ্বারা মানুষের পরিচয় হবে। ময়দানে মাহশরে আমল যার বেশি হবে সে আল্লাহর কাছে তত বেশি দামি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মানুষ বলে গণ্য হবে যার আমল নাই। মানুষ বটি ভোগ করেছে দুনিয়ায়, পরকাল হবে তার জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য মানুষ হতে চাই কি চাই না বলেন? মানুষ হতে কি করতে হবে? কাজ করতে হবে। কি করতে হবে? কার কাজ? আমি আমার কাজে ব্যস্ত, আমার শরীরের জন্য ব্যস্ত, পরিবারের জন্য ব্যস্ত। আল্লাহ না করে নাই, করো টুকটাক, করো টুকটাক। যেটা করলে যতটুকু পর্যন্ত হুকুম দিছি ঠিক এই পরিমাণে তুমি মানো, এর বাইরে মানার দরকার নাই। কারণ এর বাইরে আমি আল্লাহ হুকুম দেই নাই। তবে এর চেয়ে বেশি করতে গেলে দুনিয়া তোমাকে গাছ করে ফেলবে, আমি আল্লাহ থেকে তুমি দূরে সরে যাবা। তারপরও সতর্ক করলেন যতটুকু পর্যন্ত হুকুমের মধ্যে যদি তুমি পথভ্রষ্ট হয়ে যাও, শয়তান তোমাকে পাকড়াও করে নেয়, বারবার তুমি আমার দিকে ফিরে আসো, আমি আল্লাহ শয়তানের সকল কুচক্র আমি ধ্বংস করে হেদায়েতের রাস্তা দেখাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। হেদায়েতের রাস্তা দেখাই দিবে কে? মুহাব্বতে বলেন না কে? আল্লাহ। ওই আল্লাহ এখনো আছেন, আছেন না? ঘুমাইতে গেলে একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, আছে না নাই? ঘুম থেকে উঠার পরে একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। জানি না, বড় দুঃখ, বড় ব্যথা। একজন ফেরেশতার সাহায্য ছাড়া আমরা চলতে পারি না। এত বড় শক্তিশর বেড়া ভাই ক্ষমতা দেখাই, ঠিক না বেটি? এত দামি ক্ষমতা দেখায় একজন, একটা মাখলুকাত আল্লাহর দয়া ছাড়া চলতে পারে না। বিশেষ করে মানুষ ফেরেশতার মুহতাজ। আল্লাহর ওয়াদা করেছেন মানুষকে দুনিয়াতে পরিচালনা করবেন। এজন্য সবচেয়ে বেশি দয়া করেছেন আমাদেরকে, সবচেয়ে বেশি মায়া করেছেন আমাদেরকে। পৃথিবীতে কোনো মানুষের জন্য এত দয়া করেন নাই যতটা দয়া করেছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সৌভাগ্যের বিষয়, সুযোগ পেয়ে আমরা শুধু খারিয়ে ফেললে কপাল পুড়ে যাবে। আর এমন পুরা দুনিয়ার কোনো মেডিসিন নাই ভালো করে, এমন আগুন দুনিয়ার কোনো পানি নাই তা নিবাইয়া দেয়। দেখেন নাই কিছুদিন আগে দাবালনের খবর, আগুন কিভাবে হাতে হাঁটি করে আগাইছে। একই দেশের মধ্যে একটা রাজ্যের মাধ্যমে একটা অঞ্চলের শীতের অবস্থা খুবই খারাপ, তুষার বৃষ্টি মিশিং দিয়ে কেটে কেটে ঘর থেকে কুয়াশা সরাইতেছে। আরেকটা অঞ্চলে গরমে জমিন থই থই, তার জমিনটা ফাটা দিয়ে ফেলেছে। প্রচন্ড বেগে বাতাস, দাবানলের আগুন তো দীর্ঘদিন থেকে জ্বলা, এবার এমন ভাবে জ্বালাইছে, আল্লাহু আকবার। আপনারা দেখেছেন বা এরকম ভাবে অনুভব করেছেন, খবর শুনেছেন। আল্লাহ যদি চালু করে দেয় ধ্বংস করে দুনিয়া, পৃথিবীর কোনো শক্তি নাই। এত বড় শক্তিধর দেশ, এত বড় ক্ষমতা দিয়েও তারা
এরকম ভাবে আগুনকে নিবাইতে পারে না, এদিক দিয়ে নিভে যায় ওদিক দিয়ে আবার হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না। দুনিয়ার কোনো কলা কৌশল সেদিন টিকে নাই, এখনো পর্যন্ত টিকে নাই। সুতরাং আল্লাহ যদি হুকুম করেন কুন ফায়াকুন, অপেক্ষা রাখে না, হয়ে যাও। আল্লাহ তাআলা কারো মুহতাজ না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ কোনো কাজ করতে গেলে দুনিয়ার জন্য হোক আর আখিরাতের জন্য কোনো মাখলুকের কাছে পরামর্শ নিতে হয় না। আল্লাহ তাআলা চাইলেই হয়ে যায়। কথা কোন ঠিক না বেটি? না চাইতেই হয়ে যায়, ইশারা করলে সব হয়ে যায়। সুতরাং ওই আল্লাহ বলতেছেন, বান্দা আমি এতটা দয়া করেছি, পৃথিবীর বুকে কোনো উম্মত, কোনো নবীর উম্মতকে এতটা দয়া করি নাই যতটা দয়া আমি আমার হাবিবের উম্মতকে করেছি। কোন আলহামদুলিল্লাহ। তাই তো বান্দা ঘুমাও, তাই তো তুমি ঘুমাও। ফজরের আযান হয়, তুমি ঘুমাও, ভালো করে লেপ কম্বলটাই না ঘুমাও। জোহরের আযান হয়, ঘুমাও। আসরের আযান হয়, দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাও। মাগরিবের বেলায় দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাও। এশার বেলায় খাবার দাবার নিয়ে ঘুমের জন্য পেরেশান হয়ে যাও। ঘুমাও, কিন্তু এই ঘুমাইবার জন্য তোমাকে সৃষ্টি করে নাই। ঘুমের পরে কাজের ফাঁকে তোমাকে কিছু কর্ম দিয়েছেন, এই কর্মগুলো পুরা না করলে তোমাকে জবাবদিহি করতে হবে। কথা কোন ঠিক না বেঠি? কথা কোন ঠিক না বেঠি? তো ঘুমাইবা তো ঘুমাইবা, অনেকদিন ঘুমাইবা, কেউ জাগাইলো তুমি আর উঠবা না। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহু আকবার। কিছুদিন আগে আমার এই মহল্লার একজন প্রবীণ বান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি বলছিলাম জানাজার সামনে কবরে যখন রাখা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়। বাজান, দুনিয়ার হুকুমগুলো চেহারার মধ্যে বাইসা ওঠে। আল্লাহ ওয়াদা করলেন নবীর সাথে, নবী হে বনি ইসরাইলের উম্মতের সাথে যেই কারবার, যেই ক্ষমতা আমি দুনিয়ায় দেখাইছি, দুনিয়ার জমিনে আপনার উম্মতের সাথে আমি আযাব দেখাবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে একটা জায়গা রাখলাম, এই মাটি। কোন বান্দা যখন এই মাটির উপরে আল্লাহর নাফরমানি করে, আল্লাহর পক্ষে আল্লাহর দিকে তাকাইয়া বলে, ও মাটি বলে, ও বারে এলাহি মালিক আমার জবানটা একটু খুইলা দাও, তোমার এই নাফরমান বান্দাকে আমি ধরি, একটু ফাঁক করে নিমিষ করে দেই। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলে, থাম রে মাটি থাম, আমার বন্ধুর লগে আমি ওয়াদা করেছি তোর কাছে আসবে, সময় শেষ হয়ে গেলে আসবে, তখন তোর ব্যবহারটা করবি। কোন আল্লাহু আকবার। কবরে যখন রাখা হয়, জানাজা দিয়া দাফন করে যখন দোয়া করে চলে আসে, কিতাবের মধ্যে আসছে আল্লাহর হাবিব ফরমান, সাথে সাথেই প্রশ্নের আগে ফেরেশতারা আগে কাপড়টা খুইলা ছায়, লোকটা নেককার না বদকার, চেহারার মধ্যে সব ধরা খায়। কথা কোন ঠিক না বেটি? এরপরে না প্রশ্ন, আগে তো ছাই কি কর, আগে কি দেখবে না? বান্দা গুলা চলে আসক, আমরা বান খুলে আসি, মাথার কাছে আইসা সে বান্দানা বান্দি দেখে, জানে, জানার পরও ছায়। চেহারার মধ্যে যদি আপনার নবীর সুন্নতের নকশাগুলো বাইসা ওঠে, যেই সুন্নত দিয়ে ওযু করছে নূরে জ্বলবে, কবর একটা অন্ধকারের ঘর, মৃত্যুর বলে কেউ নাই, চেহারা থেকে নূর চমকাবে, কবরটা আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হাত থেকে কাপড়টা সরাইতে নূর চমকাবে, কবরটা আলো হয়ে যাবে। পায়ের টাকনু পর্যন্ত নূরে চমকাবে, পা দিকটা আলো হয়ে যাবে। ভালো আমলগুলো ডান দিকে থাকবে। আল্লাহু আকবার। জীবনে কোরআন সংগ্রহ করে নেওয়া আমলগুলো মাথার কাছে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে ঠান্ডা মাথায় প্রশ্ন করবে, মার রব্বুকা কয়, তুই যে একজন ফেরেশতা আরেকজনের বলে দেখো, বোঝা যায় না রে কি? সে তাকে কি কষ্ট করা লাগে? কয় হ্যাঁ, আল্লাহর হুকুম তাই করতেছি। কয় দেখো, নমুনায় দেখা যায় নবীর উম্মত প্রশ্ন করতে দেরি, জীবনে আরবি পড়ে নাই, কিন্তু মালিকের সন্তুষ্টি নিয়ে কবরে গেছে, ঈমান নসিব হয়ে গেছে, চেহারা নূরময় হয়ে গেছে। ফেরেশতা প্রশ্ন করতে দেরি, মান রব্বুকা, লগে লগে উত্তর দিয়ে দেয় রব্বি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। বলে এরপরে প্রশ্ন করবে, মা দিনুকা, বলে তোমার দিন কি? বলে দিন আল ইসলাম। জোরে কোন না সুবহানাল্লাহ। এবার মান হাজার রাজুল জিজ্ঞাসা করবে, মা কুনতা বাতাকুনু ফি হক হাজার রাজুল, মান হাজার রাজুল বুইসা, কোন প্রশ্ন করবে, নবীকে চিনো, তাকে কি জানো? নবীজির নূরানি চেহারা আপনার সামনে তুলে ধরবে। আপনি নবীর প্রতি যত ভালোবাসা জমিনে ছিল, দুই চোখে দেখেন নাই, ভালোবাসা নিয়ে রাত্রে দিনে গোপনে গোপনে দুরূদ শরীফ পড়ে নবীকে সালাম জানাইছেন, ভালোবাসছেন, নবীর আখলাক ধরেছেন। নবীজি আপনাকে কবরে মিল্লাতে নেবেন, আশা করি আপনার সামনে আইসা যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি বলবেন, হাজা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে আছে, বুখারীতে, এই যে একটা ঘুম দিবে,
কামত হয়ে যাবে, আল্লাহ তাআলা হুকুম দিব ওঠো, সেদিন চোখ ডলবে আর উঠবে, আমার ঘুম শেষ হয় নাই, ওই ব্যক্তির জান্নাত থেকে যেন উঠলো মাত্র এই মাত্র ঘুম থেকে উঠলো, জোরে কোন সুবহানাল্লাহ। এমন জীবন কররে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ আমাদের সকলকে ভালো জীবন ধারণ করার তৌফিক দান করেন, হেদায়েতি জীবন রক্ষা করার তৌফিক দান করেন, বলে আমিন। মুহাব্বত আর একবার বলেন না আমিন। এই রাস্তা দেখাইছেন নবী, যে নবীর সুন্নত আমরা বেশি বেশি করে পড়বো, রসুলের শানে আমরা মুহাব্বত এবং ভালোবাসা সবটুকু উজাড় করে আল্লাহ রসুলের দিন রূপে চলার চেষ্টা করবো। আর আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক আমাদের হেদায়েত নসিব করেন, বলে আমিন।